ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াতারাল মুজরিমিনা ইয়াওমাইযিন মুকাররানিনা ফিল আসফাদ। হে আমার হাবিব, আপনি সেদিন মানুষদেরকে দেখতে পাইবেন, মানুষগুলো কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে আপনি দেখতে পাইবেন, তারা শিকলে আবদ্ধ, শিকলে আবদ্ধ। অপরাধীদেরকে আপনি দেখতে পাইবেন, তারা শিকল দ্বারা আবদ্ধ, তাদেরকে বেড়িযুক্ত অবস্থায় কিয়ামতের ময়দানে অপরাধীদেরকে উঠানো হবে। সারাবিলুহুম মিন কাতিরান। তাদের পোশাক হবে আল কাতরা। তাদের পোশাক হবে কি ভাই? আল কাতরা। অপরাধীদেরকে দেখবেন তারা বেড়িযুক্ত অবস্থায়, বেড়ি পরিহিত অবস্থায় হাসরের ময়দানে তাদেরকে উঠানো হয়েছে। সারাবিলুহুম মিন কাতিরান। তাদের পোশাক হবে আল কাতরা। কিসের পোশাক ভাই? আল কাতরার আমরা চিনি তো। আল কাতরার পোশাক থাকবে অপরাধীদের। ওয়াতাগশা বুজুহাকুমুন নার। আপনি আর তাদেরকে দেখতে পাইবেন, কিয়ামতের দিনের ভয়াবহতাটা এমন হবে যে ওয়াতাগশা বুজুহুকুমুন নার, জাহান্নামের আগুন তাদের চেহারাকে জ্বলছে দিবে, তাদের চেহারাকে ঢেকে ফেলবে, তাদের চেহারাকে ঢেকে ফেলবে। সূরাতুদ দাহার তথা সূরাতুল ইনসানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ويخافون يوما كان شره مستطيرا ويخافون يوما كان شره مستطيرا। সেদিন তারা কিয়ামতের দিন খুবই ভয়াবহ অবস্থার মধ্যে থাকবে, তারা ভীত সন্ত্রস্ত অবস্থায় দেখবে। কানা শাররুহু মুস্তাতীরা। কিয়ামতের দিনের খারাপিটা, ভয়াবহতাটা চতুর্দিক থেকে মানুষকে এসে গ্রাস করবে। কিয়ামতের দিনের খারাপিটা চতুর্দিক থেকে মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। চতুর্দিকে খালি খারাপি আর ভয়াবহতাই মানুষ দেখতে পায়, এছাড়া আর কোনো কিছুই না। এমন এক পরিস্থিতি কায়েম হবে কিয়ামতের দিন। সূরাতুল হজের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর এবং 2 নম্বর আয়াতের মধ্যে কিয়ামতের দিনের ভয়াবহতাটা কত হবে সেটা আল্লাহ তাআলা তুলে ধরেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে মানুষ, হে আমার বান্দারা, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিনের প্রকম্পটা, কিয়ামতের দিনের প্রকম্পটা খুবই এক ভয়াবহ। সেদিনের অবস্থাটা কেমন হবে? ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ইয়াউমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। সেদিন আপনি দেখবেন গর্ভবতী মা তার অপরিপক্ষ বাচ্চা, ওই কিয়ামতের বিকট ধ্বনির কারণে, ভয়াবহতার কারণে অপরিপক্ষ বাচ্চা সে প্রসব করে দেবে। অপরিপক্ষ বাচ্চা সে কি করবে? প্রসব করে দেবে। এমন এক ভয়াবহ রূপ অবস্থা কায়েম হবে। আপনি দেখবেন প্রত্যেকটা মহিলা, যেই সমস্ত মহিলা তাদের বাচ্চাদেরকে দুধ পান করাচ্ছে, সে তার সন্তানদেরকে ভুলে যাবে, তার সন্তানদেরকে রেখে সে ছুটাছুটি করতে থাকবে এবং কি করবে? ওয়াতাদউ কুল্লু যাতিন হামলিন হামলাহা। আর আপনি দেখবেন গর্ভবতী মাদেরকে তাদের সন্তানকে প্রসব করে। আর মানুষের অবস্থাটা কেমন হবে? ওয়াতারুন নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা। আর আপনি কিয়ামতের ময়দানে মানুষদেরকে দেখবেন তারা কেমন যেন মাতালের মতো ছুটাছুটি করতেছে, মাতাল হয়ে গেছে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা মাতাল নয়। কি কারণে তারা মাতালের মতো ছুটাছুটি করবে? কিয়ামতের দিনের ভয়াবহতার কারণে। কিয়ামতের দিনের ভয়াবহতার কারণে মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, মাতালের মতো তারা ছুটাছুটি করতে থাকবে, অথচ তারা প্রকৃতপক্ষে মাতাল নয়। এটা কি কারণে? ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কেননা আল্লাহ তাআলার আযাবটা খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। তো কিয়ামতের দিনকে কি বলা হয় ভাই? গাশিয়া। কিয়ামতের দিনকে কি বলা হয়? গাশিয়া। যেদিন চতুর্দিক থেকে মানুষকে ভয়াবহতা এবং খারাপি মানুষকে আচ্ছন্ন করে ফেলবে। আল্লাহ তাআলা সূরাতুল আবাসার 34, 35 এবং 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
কিয়ামতের দিনের ভয়াবহতা কত বেশি, খারাপিটা কত বেশি, মানুষদেরকে কিভাবে আচ্ছন্ন করবে, সেদিনের অবস্থাটা কেমন হবে। মানুষ যে মাতালের ন্যায় ছুটাছুটি করবে, সে তার আপনজনদেরকে দেখে ভয়ে পলায়ন করবে। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। আপনি সেদিন মানুষদেরকে দেখবেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, মানুষ তার ভাইকে দূরবর্তী স্থানে দেখছে কিয়ামতের ময়দানে, তার থেকে একটু দূরে তার ভাইকে দেখে সে পিছনে পলায়ন করবে। ওয়া উম্মিহি ওয়া আবি, এবং তার মা এবং তার বাবাদের থেকে দেখে তারা পিছনে পলায়ন করবে। ওয়াসাহিবাতিহি ওয়া বানি, এবং সন্তানাদিদের থেকে এবং প্রাণপ্রিয় স্ত্রীকে দেখেও মানুষ কিয়ামতের ময়দানে সে পলায়ন করবে। এত এক ভয়াবহ অবস্থা হবে কিয়ামতের দিন। হাসরের ময়দানের অবস্থাটা এমন এক ভয়াবহ হবে, কিভাবে মানুষদেরকে আচ্ছন্ন করে ফেলবে, কিয়ামতের দিনের ভয়াবহতা কিভাবে আচ্ছন্ন করবে। মানুষ কেউ কাউকে কারো পরিচয় দিবে, কেউ কারো কাউকে পরিচয় দিবে না। সন্তান পিতা দেখে পলায়ন করবে, স্ত্রী স্বামীকে দেখে পলায়ন করবে, স্বামী স্ত্রীকে দেখে পলায়ন করবে, বন্ধু বন্ধুকে দেখে পলায়ন করবে। কেউ কাউকে নিয়ে কেউ কারোর সাথে পরিচয় দিবে না। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি, সেদিন প্রত্যেকটা মানুষ সে তার নিজেকে নিজে চিন্তিত, নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত থাকবে, সে নিজেকে নিয়ে নিজে চিন্তায় ব্যস্ত থাকবে। সেটাকেই বলা হয় কি, হাল আতাকা হাদিসুল গাশিয়া, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কি গাশিয়া তথা আচ্ছন্নকারী দিনের সংবাদ পৌঁছেছে? এটাই হলো সেই আচ্ছন্নকারী দিন, এটাই হলো সেই কিয়ামতের দিন, যেদিনের ভয়াবহতা চতুর্দিক থেকে মানুষকে ঢেকে ফেলবে। সেদিনের ভয়াবহতা চতুর্দিক থেকে মানুষকে কি করবে ভাই? ঢেকে ফেলবে। সেদিনের ভয়াবহতা বাঁচতে চাইতো ভাই আমরা আল্লাহ তাআলার কাছে সর্বদা আমরা দোয়া করব, কিয়ামতের দিনের ভয়াবহতা থেকে যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করে। সকল বলে আমিন।